চলছে সাজানো। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখতে থাকো বন্ধুরা। এই যে এটা ভেতর পোস্টার সাজানো চলছে। এটা ভেতর পোস্টার সাজানো চলছে। ঠাকুর ঠাকুর সব নামানো আছে। পাল মাসে চলে এসছে, পাল মাসে এসে চক্ষুদান করে গেছে। তোমাদের সঙ্গে আমরা পরে দেখাও থাকবো বন্ধুরা, ঠিক আছে। এখন সাজানো পুরো ফিনিশিং কমপ্লিট হতে এখন আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। মানে লেকার গার্ড হতে পারে, কিন্তু ওখানে একটা ব্যবস্থা করতে হবে বা এদিকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, করতে তো অবশ্যই হবে, তবে গ্যাপিংটা ঠিকঠাক লাগবে। চলছে প্রস্তুতি, দেখতে থাকো। এই দেখো এইগুলো দেখালাম তো, এইগুলো তিনটে স্যান্ডো গেঞ্জি পরাবো। আজকে আর কালকে, কালকে এটা পরাবে আর এটা পরাবে। আর এইগুলো নিয়ে এসছে। দেখো 3টে কালার, এখানে 3টে কালার আছে, এখানে 3টে আছে। এই দেখো এই একটা, এই 3টে কালার স্যান্ডো গেঞ্জি। আর এই দেখো দুটো নিয়ে এসছে, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা আর এই একটা। এইগুলো পরাবো ছেলেকে, মানে এগুলো পরে পরাবো, মানে কোথাও ঘুরতে গেলে এগুলো পরাবো। আর এই দেখো, আর এইগুলো নিয়ে এসছে হচ্ছে কোল বালিশ আর বালিশের কভার। এই দেখো এটা হচ্ছে কোল বালিশের কভার, এটা। হ্যাঁ, এইটা একটা আর এইটা একটা। আর এগুলো বালিশের কভার, এগুলো দুটো আমার হেভি লেগেছে, খুব সুন্দর লেগেছে এই দুটো কালার। তো আমি বলি সাদা রঙেরটাই বেশি ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, টিজি ফ্যামিলি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে শনিবার, তো আজকে কালকে পুজো বলে, তো আজকে মা ওইখানে ব্যস্ত আছে। তো আমি সব ভাইয়ের ঘরের সব চার্জার আছে সব ছিল, তো ওগুলো সব গোছগাছ করছি। দিয়ে মা বলে এগুলো সব বার করে রেখো, আমি এসে পরিষ্কার করবো। তো আমি জানালাটা খুলে দিলাম, খুলে দিয়ে বোতল যা ছিল সব এখানে রাখবো, চেয়ারে রাখবো। এবার রেখে পিসি চলে এসছে, পিসি চা করছে, তো চাটা খাবো। আগে এগুলো রাখি, আগে সোফায় মানে চেয়ারে রাখি, তারপর এগুলো সব রাখবো সব। আর আজই সকালবেলা থেকে কি রোদ, গরম, আবার মেঘমেঘ করছে। বাড়িতে লোকনাথ পুজোর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। কালকে আমাদের লোকনাথ পুজো। বাড়ির মাইক লাগানো, এই যে মাইক লাগানো শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ উল্টে মাইক বাজছে। তো বাড়িতে খুব তোড়জোড় শুরু হয়ে গেছে, ভাই আলপনা দিচ্ছে, আর আজকে আসবে ফুলের ডেকোরেশন আসবে সব। আর এখন পিসি চাউমিন করলো আর মা একটু হেল্প করলে। দেখো চাউমিন খাবো এখন আমরা। তো খেয়েটাই নি, ঠিক আছে? হ্যাঁ, অনেক কাজ আছে, চলো। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, চলো। এখন উপরে আসলাম, এখন আর পারছি না, এত গরম লাগছে। খুব কাজের চাপ। আর পাশের ঘরে ভাইয়ের ঘরে বিছনা পাতবো এখন, তো বিছনাটা ঝাড়বে একটুখানি দিয়ে। আর ও আজকে দোকানে গেছিলো, ওর জন্য এই দেখো এই 3টে জামা পরবে, মানে স্যান্ডো গেঞ্জি নিয়ে এসছে, দেখাচ্ছি। আর এই দুটো জামা নিয়ে এসছে, মানে আজকে আর কালকে পরবে। এই একটা কালকে পরবে, একটা এই একটা, আর কালকে এইটা পরবে একটা। হ্যাঁ, আর এই দেখো স্যান্ডো গেঞ্জি নিয়ে এসছে, এই দেখো স্যান্ডো গেঞ্জি, দেখেছো?
এখন পড়াবো ছেলেকে। চান করিয়ে দিয়েছে মা, চান করিয়ে দিয়েছে, ছেলেকে খাইয়েও দিলাম। দিয়ে এখন একটা ভাই এসছে, ভাইয়ের সাথে এখন খেলছে এখন, মানে ওর একটা কাকাই এসছে, ও খেলছে এখন কাকার সাথে। আর ও একটু বেরিয়েছে, ও হচ্ছে বললাম না হচ্ছে সেন্ট্রাল গোল থেকে হচ্ছে সেই মলটা নিয়ে এসেছিলাম, কিন্তু মল না ছোটো ছোটো লাগছে, তো আবার ভাঙাতে দিয়েছিল, তো আজকে হয়ে গেছে, তো আজকে আনতে গেছে। তো নিয়ে এসে ছেলেকে পরাবো আমি। তো জামাও পরাবো, এইগুলো এই স্যান্ডো গেঞ্জিগুলো, এই যে এই একটা কালার, এই একটা কালার, একটা কালার, হ্যাঁ। তো আরও আছে ভেতরে, দেখাচ্ছি চলো বন্ধুরা। তো আজকে অনেক কাজের চাপ আজকে, তা হচ্ছে আর বিকালবেলায় আমার একটা দিদা আসবে, একটা মাসি আসবে, তারপর কালকে তো সবাই চলে আসবে। মানে খুব কাজের চাপ আজকে আর কালকে খুবই। তো তো দেখতে পেলে, হ্যাঁ। আর এই দেখো ওর জন্য এই দেখো এইগুলো দেখালাম, তো এইগুলো তিনটে স্যান্ডো গেঞ্জি পরাবো। আজকে আর কালকে এটা পরাবে আর এটা পরাবে। আর এইগুলো নিয়ে এসছে। দেখো তিনটে কালার, এখানে তিনটে কালার আছে, এখানে তিনটে আছে। এই দেখো এই এই তিনটে কালার স্যান্ডো গেঞ্জি। আর এই দেখো দুটো নিয়ে এসছে, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা আর এই একটা। এইগুলো পরাবো ছেলেকে, মানে এগুলো পরে পরাবো, মানে কোথাও ঘুরতে গেলে এগুলো পরাবো। আর এই দেখো, আর এইগুলো নিয়ে এসছে হচ্ছে কোল বালিশ আর বালিশের কভার। এই দেখো এটা হচ্ছে কোল বালিশের কভার, এটা, হ্যাঁ, এইটা একটা আর এইটা একটা। আর এগুলো বালিশের কভার, এগুলো দুটো আমার হেভি লেগেছে, খুব সুন্দর লেগেছে এই দুটো কালার। তো আমি সাদাটা খুব ফোটে, ওই জন্য আমি বলি সাদাটাই ভালো। তো ওই বাড়ি শিফট করলে 2-3টে আমি অর্ডার করব ফ্লিপকার্ট থেকে, দুটো মানে আমার খুব পছন্দ হয়েছে 2-3টে সাদা রঙের, খুব সুন্দর। তো ওগুলো অর্ডার করব। আর এখন ভাইয়ের ঘরে এখন বিছানা পাতবো এখন। তো এখনও আসেনি, এখনও আজকে। আর হচ্ছে ওষুধ আনতে গেছে, আমার ওষুধ, পুচকুর ওষুধ, মানে যেগুলো খায়, মানে ডাক্তার দিয়েছে 1 বছর খেতে হবে, D3 ভিটামিন খেতে হয়। তো আমার ওষুধ, ওর ওষুধ সব আনতে গেছে মেডপ্লাস থেকে। আর সেনকোতে গেছিলো, আমাকে ফোন করেছিল, তো হয়ে গেছে, আসছে। তো খুব কাজের চাপ আজকে। তো চলো, হ্যাঁ, ভাইয়ের ঘরে যাই, গিয়ে এই বিছানাতে পাতি, চলো। এবার ভাইয়ের ঘরে এসেছি, এবার বিছানা ছেড়ে টেড়ে নিয়ে ধুলোটা পড়েছিল বলে, তাই আমি আবার সব মুছবো এবার। আর মা বললো সব মুছতেছে নিয়ে চাদরটাতে পেতে দিও। তো সব মুছতেছে নিয়ে চাদরটা পাততে হবে। আর ছেলে নিচে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে ছেলে, তাই এই সুযোগে আমি উপরে চলে এসেছি। আর ও তো ওষুধ আনতে গেছে, ওষুধ, তারপর ওই বাড়িতে যাবে, কত কাজ হচ্ছে, যাবে। আর ওর জন্য মলও আনবে বলেছিল, যে আনবো আসার সময় সেনকো থেকে। তো এই জন্য, তো তার আগে আমি সব গুছিয়ে রাখছি, মুছে, কারণ সময় পাবো না আজকে, কারণ সবাই চলে আসবে আজকে, হয়তো দিদারা আসতে পারে, দিদা মাসি, ওই জন্য এগুলো সব গুছিয়ে হয়তো এই খাটেই হয়তো শোবে, ওর জন্য। তো মুছে রাখছি। যা প্রত্যেক দিন ধুলো পড়ে, বিছানা পেতে নিয়ে গোছগাছ করতে হবে। আর এই খাটটা না মানে অনেকদিন পুরনো, দিদাদের মানে আমলে। তো ওই জন্য আগের দিন মা পরিষ্কার করতে গিয়ে মাই পড়ে যাচ্ছিল, তাই আবার মিস্ত্রি এসে আবার ঠিক করলো এই খাটটা। তাই মা বললো তাহলে ঠিক আছে, তাহলে পাতা তাহলে আবার। তো বাবা আবার বিছানা পেতে দিয়েছিল, তো আমি আবার তো নিয়ে আসলাম এই চাদরটা, বলি এই চাদরটা পাতা তাহলে। তো পেতে দিই, গুজে রাখছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়ির সামনে প্লাস্টার পুরো কমপ্লিট। সামনেটা কালকে অবধি মিস্ত্রি কাজ করে কমপ্লিট করেছে, আজ বৃষ্টির জন্য মিস্ত্রি আসতে পারেনি। পুরো ডিজাইনিং প্লাস্টার বাড়ির সামনের, পুরো প্লাস্টার কমপ্লিট সামনেটা। আর যদি না আসে তাহলে দেখাবে তো। পুরো প্লাস্টার কমপ্লিট। এবার এই পাশটা দিয়ে ভাড়া বেঁধেছে, এই পাশটা প্লাস্টার হবে, শুরু হবে। এই পাশটা বাকি আছে, এই পাশটা এবার শুরু হবে। ওই বাজার করে নিয়ে আসলো, দেখো মল, দেখো সেনকো থেকে মল দিয়েছে, মানে দিয়েছিল, সেটা আবার কী করে এরকম সেনকোর। ওর জন্য হচ্ছে র্যান্টপ নিয়ে এসছে, এটা খাই, একটু জেট খাই। তাপ্পার দেখো D3 তাপ্পার কোথায় গেল, হ্যাঁ এটা খাই আমি। আর এই দেখো মলটা বড় করেছে, আর এই যে, আর ওর ছেলে এখন এগুলো নিয়ে এখন খেলবে, বুঝেছো তো বন্ধুরা। এই আসলে একটু আগে, আর ও বাড়িতেও গেছিলো, বাড়িতে ও ভিডিও করেও নিয়ে এসছে, কত কাজ হয়েছে। তো আজকে বৃষ্টি মানে সকালে মানে একটু মিকমিক করেছিল বলে আসেনি আজকে। কালকে আবার আসবে আবার। তো যাই হোক, আজকে সত্যি এক নম্বর হচ্ছে কাজের চাপ, এক নম্বর মল নিয়ে আসলো, জামা কাপড় নিয়ে আসলো ওর, মানে আমাদের মানে খুব আজকে আনন্দের দিন। তো যাই হোক, তো চলো, তো এগুলো কাজগুলো ওইগুলো সব ঢুকিয়ে নিই, ওষুধগুলো সব রাখি টাখি, এগুলো দিয়ে আমিও চান করবো, ও চান করবে, দিয়ে এখন যে অনেক কাজ আছে, ওগুলো করতে হবে। তারপরে জামা কাপড় বার করতে হবে আমাদের, নেল পালিশ গুলো পরবে, সব ওগুলো সব রাখতে হবে। তো চলো, ঠিক আছে বলো। সাজানোর লোক চলে এসছে, সাজাচ্ছে, ফুলের ডেকোরেশন চলছে। আমাদেরই এক কাকা, হ্যাঁ আমাদেরই কাকা সাজাচ্ছে ফুলের ডেকোরেশনের সুন্দরভাবে। তোমাদের সঙ্গে চলছে সাজানো। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখতে থাকো বন্ধুরা। এই যে এটা ভেতর পোস্টার সাজানো চলছে। এটা ভেতর পোস্টার সাজানো চলছে। ঠাকুর সব নামানো আছে, পাল মাসে চলে এসছে, পাল মাসে এসে চক্ষুদান করে গেছে। তোমাদের সঙ্গে আমরা পরে দেখাও থাকবো বন্ধুরা, ঠিক আছে। এখন সাজানো পুরো ফিনিশিং কমপ্লিট হতে এখন আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। মানে লেকার গার্ড হতে পারে, কিন্তু ওখানে একটা ব্যবস্থা করতে হবে, বা এদিকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, করতে তো অবশ্যই হবে, তবে গ্যাপিংটা ঠিকঠাক লাগবে। চলছে প্রস্তুতি। পুরো সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সাজানো এবং মন্দিরের ভেতরে ডেকোরেশনও সব কমপ্লিট।
দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সাজানো কমপ্লিট, শুধু মালা আসবে, মুকুট আসবে ঠাকুরের, মালা মুকুট আর হচ্ছে অল ডেকোরেশন আমাদের কমপ্লিট। এবার আমাদের মানে নিজেদের প্রস্তুতির পালা আছে কালকে। চলছে প্রস্তুতি পর্ব, দেখতে থাকো বন্ধুরা, আরো আপডেট আমরা দিতে থাকবো। এই দেখো মা মুড়ি মেখেছে, এবার আমরা সবাই খাচ্ছি, দেখো সবাই খাচ্ছি। এবার আমরা পরে আসলাম, এবার তো অনেক রাত হয়ে গেছে, এবার আমরা শোবো, কারণ সকালবেলা হচ্ছে মা তো 4:30 উঠে পড়বে সকালবেলা, কারণ কালকে লোকনাথ পুজো, তো ওই জন্য সকালবেলা হচ্ছে ভোগটা করতে হয়, অনেক কাজ থাকে। 10:30 পুজো, তাও উঠতে হবে, অনেক কাজ আছে মায়ের, আমারও আছে। মা আমাকে দায়িত্ব দিয়েছে ছেলেকে সবসময় দেখে রাখার, কারণ হচ্ছে অনেকে আসবে, অনেক সবাই আসবে, অনেকে তো ওই জন্য তো করে নেবে, বাট কিছু বলতেও পারি না, হ্যাঁ নেবে, বাট কাঁদবে, কেউ আসলেও একটু কাঁদে, আজকেও এসেছিলো, সবাই এসেছিলো কাঁদছিলো বলে, তারপর ঠিক হয়ে গেল। তো এখন ঘুমিয়ে পড়েছে, এখন ছেলে নিচেই ঘুমিয়ে পড়েছিল, তা খাওয়ালাম, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন এসছে, দেখো আমি এখন শোবো, এখন আমরাও এখন অনেক কাজ আছে, এখন নেল পালিশ করতে হবে, এখন নেল পালিশ করা হয়নি, তারপর শাখা বাঁধানো, পলা বাঁধানো সব বার করতে হবে, ওগুলো পড়তে হবে, মা বলছিল পড়বে, রাতেই পড়ে নেবে, সকালবেলা টাইম পাবে না, তো অনেক কাজ আছে। তো এখন করব, শাড়িও বার করবো, আর ওর জন্য যে পাঞ্জাবিটা বার করেছিলাম সেই পাঞ্জাবিটা বার করব, তো অনেক কাজ আছে এখনও। আর ছেলেকে শুয়ে দেবো, তারপর সব করবো, ঠিক আছে। তো আজকের দিনে এরকম করে কাটলো, ঠিক আছে। তো আমার তো হেভি লাগছে, মানে কালকে পুজো বলে, আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, তো আজকে ব্লগটা যেখানে এন্ড করছি, ঠিক আছে বন্ধুরা। তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো, হ্যাঁ, আর ভিডিওগুলো প্লিজ দেখো, আর কমেন্ট করো কেমন হচ্ছে, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এটাই বলার কথা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। হ্যাঁ, তো এখন রাখছি, হ্যাঁ, আর কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো টাটা, গুড নাইট।